হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। দেখতে পাচ্ছি সকাল সকাল খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজ আমাদের 3-4 দিন হয়ে গেল প্রচণ্ড সকালবেলা হাওয়া দিচ্ছে, আর সন্ধ্যাবেলা হলেই এরকম মানে জোরে জোরে হাওয়া দিচ্ছে। এরকম দেখতে পাচ্ছ তোমরা। তো হাওয়াটা ভালো একদিকে লাগছে, কিন্তু গরমে মানে রোদটাও প্রচণ্ড প্রখরভাবে দিচ্ছে। আর দুপুর হলেই সেরকম কড়া রোদ, আর কোনো হাওয়া নেই। তো ঝড় বৃষ্টিটা হওয়ার পর থেকে এরকম শুরু হয়েছে ওয়েদারটা, মানে এত গরম লাগছে। আর এত গরমে না স্কিনগুলো খারাপ হয়ে যাচ্ছে। দেখুন আমার কোনো সময় ব্রণ হয় না, তো এখানে একটা লাল একটা হয়েছে, কোনো ব্যথাও করছে, তো ভালো লাগছে না। আর এত গরমে শরীর মানে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ঘর ঠর মুছে নিচ্ছে, একদম পরিষ্কার করে হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে চেম্বার বন্ধ থাকে, তাই জন্য সকাল থেকে উঠে সব কাজকর্ম করে নিয়েছি। দিয়ে মাথায় আর কি চপচপ করে তেল দিয়ে দিয়েছি, কারণ 2-4 দিন ধরে তেল দেওয়া হয়নি মাথায়। তো সেই জন্য আর কি ভাবলাম যে আজকে ঘরে যেহেতু আছি, সেই জন্য আর কি মাথায় ভালো করে তেল দিয়ে দিই। তো ভালো করে ক্যাস্টর অয়েল আর নারকেল তেল মিশিয়ে উষ্ণ ফ্লেমে একটুখানি হালকা গরম করে নিয়েছি, উষ্ণ করে নিয়েছি বা গরম করে দিয়ে মাথায় ভালো করে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ চপচপ করে মাথায় তেল লাগিয়ে দিয়েছি, আর হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। ওই জন্য বেলকুনিতে দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম মর্নিংয়ে। তো এই আর কি হচ্ছে ব্যাপার। আর এখানে আমার বেটু হচ্ছে টিভি দেখছে, তো হচ্ছে টিভি দেখছে। আর মা আছে দুধ আনতে গেছে। সকালবেলা বেটুর যখন রান্না করতে যাই, মানে বেটুর যখন খাবার বানানো হয়, বানাতে যায় দিদি আর কি, তো দুধ গরম করতে দিয়েছে, তো দুধটা কেটে ছানা হয়ে গেছে, তো ব্যাস। তো সেই জন্য মা আবার গেছে দোকান, মা দোকান গেছে, দুধ আনতে গেছে। তো আজ ছানাটা কেটে গেছে, ওইটা ছানা মানে দুধটা কেটে গেছে, ওটাকে ছানা বানিয়ে আমরা ভাবছি নর্মাল যা হোক কিছু রুটি ফুটি দিয়ে খেয়ে নেবো, যদি রুটি থাকে, নাহলে এমনি মুড়ি দিয়ে খেয়ে নেবো। সকালবেলা সেরকম খুব একটা ইয়ে নেই। আর জায়গা গেছে হচ্ছে একটুখানি বাইরে দোকানে গেছে, ফুল টুল আনতে গেছে। তো এই হচ্ছে সকালবেলার ব্যাপার। তো চলো, অনেকদিন পর ব্লগ দিলাম, তোমার ব্লগ শুরু করলাম আর কি। অনেকদিন পর একটা ব্লগ তোমাদেরকে দিচ্ছি, আমারও খুব ভালো লাগছে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর আরও ভালো ভালো নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। লিসেস ডায়েরি চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে আমার ভিডিও সঙ্গে সঙ্গে ছাড়ার সাথে সাথে তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। আর শর্টস আমি আপলোড করবো আজকে, আর আগেও কিছু শর্টস আপলোড করা হয়ে গেছে। তোমরা যাও, চেক করো, দেখো, এনজয় করো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, খুব খুব ভালোবাসা দাও, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে সারাদিন কী কী হচ্ছে চলো। তো এই যে আর কি চাদরটা কালকে চেঞ্জ করা হয়েছে। কালকে আমি চেম্বার থেকে এসেই চাদরটা পাতলাম, কারণ গরমে তো 2-4 দিন পর পরে করে আমাদের চাদর চেঞ্জ করতে হয়। আর বিশেষত বাচ্চাদের ঘর, তো বাথরুম মানে হিসু করে দেয় আর কি আমার বেটু মাঝের মধ্যে। তো সেই জন্য আর কি চাদর ফাদর চেঞ্জ করা হয়ে গেছে, কালকেই করে দিয়েছি, তো তাও তোমাদের কাছে দেখালাম। আর এই দেখো এই পুতুলটা হচ্ছে তার বাবা ওর জন্য নিয়ে এসছে, চুটকি। তোমরা তো নিশ্চয় যা ছোটো বাচ্চারা তারা ভীম দেখো, তো ভীমের সাথে যে চুটকি থাকে সেই চুটকি পুতুল। তো এটা ওর বাবা ওর জন্য নিয়ে এসছে, সারাদিন এটাকে নিয়ে খেলে। এই যে এটাকে এখানে আমরা রাখি, ওইখানেই থাকে। আর বাইরের ওয়েদার খুব সুন্দর, এ দেখো হাওয়া টাওয়া দিচ্ছে। আর এই দেখো আমাদের কাঁচটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। যেদিকে ঝড় হচ্ছিল, রেমার ঝড় এসেছিলো, তো ঝড়ে তাড়াহুড়া করে জানলা লাগাতে গিয়ে, জানলা লাগানো মানে ইয়ে করতে গিয়ে ফট করে ধাক্কা লেগে জাস্ট কাঁচটা স্ক্র্যাচ পড়ে গেছে, ভেঙে গেছে। আমার মনে হচ্ছে কাঁচটা ভেঙেই গেছে, ওই জন্য এটা আর খুলি না। তো বাবা জামাইবাবু বললো যে চিট আছে না, যে কাঁচ লাগানো চিট, সেটা এনে ওখানে লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য আর কি জানলাটা খোলা হয় না, এটাও খুলি না। একদম রাত্রেবেলা জানলা খুলে মশারি টাঙিয়ে দিই, সুন্দর ঘুম হয় আমাদের আর কি। এখানে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়ি। এই যে চারিদিকে হাওয়া খুব সুন্দর দিচ্ছে। বালিশের কভার টাভারগুলো সব চেঞ্জ করা হয়ে গেছে কালকেই। এই হচ্ছে ব্যাপার। তো চলো উপরে ছাদে যাওয়া যাক, কি হচ্ছে। মা দুধ নিয়ে এসছো? হ্যাঁ, তো এই দুধটা তোমাদের বলছিলাম কেটে গেছে, এই যে ছানা হয়ে গেছে পুরো। ছানাটা কাটিয়ে দিবে, খেয়ে নেবো। গরমে আমাদের সবার অবস্থাই খারাপ হয়ে গেছে। আর এই যে মা কি নিয়ে এসছে, তো আজকে একটা স্পেশাল রান্না হবে, সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে। তো এই যে দুধ নিয়ে এসছে, তো এখন খাবো আর কি। সকালে ব্রেকফাস্ট করে নেবো, দেখি কি করা যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা আর কি এই যে চিড়ে আর দুধ খাচ্ছি, সেরকম কিছু ছিল না, তো ভাবলাম চিড়ে দুধ আছে, চিড়ে দুধ একটু খেয়ে নিই। আর চিড়ে দুধ খেতে আমার খুব ভালো লাগে, আগে কলা দিয়ে খেতাম, কিন্তু ইদানিং এখন কলাটা আনা হচ্ছে না, তো সেই জন্য আর কি খাওয়া হচ্ছে না। আর এখানে মা আর কি বাসন টাসন ধুচ্ছে। মা আজকে মাথায় কালার করেছে, সময় পেয়েছে ওই জন্য কালার করেছে আর কি।
তো এই আর কি খাওয়া দাওয়া হচ্ছে। আজকে চিড়ে দুধ আমি খেয়েছি, আর কেউ সেরকম কিছু খায়নি, তারা মুড়ি খেয়েছে, আমি আর চিড়ে দুধ খেলাম। খেয়ে দিয়ে তারপরে আর কি চলে এলাম বেডরুমে। তো ওখানে অনেকগুলো কাপড় ছিল, কাপড় বলতে আগের দিনকে অনেক কাপড় ধোয়া হয়েছিল, তার মধ্যে কিছুগুলো আমি গুছিয়ে নিয়েছি আর কিছুগুলো বাকি ছিল। যেহেতু চেম্বার যায়নি, ঘরেই আছে, সেই জন্য আর কি সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। বেশিরভাগই আছে জামাইবাবুর জামা প্যান্টগুলো আছে, আর বালিশের কভার তোমাদের বলেছিলাম যে আগের দিন কাঁচা হয়েছে, তো সেই কভারগুলো গেঞ্জি টেঞ্জি সবগুলো ছিল। তো সময় আছে তো গুছিয়ে নিলাম। আমি বেশিরভাগ জামা কাপড় গুছাই, আর সেই জন্য আর কি টাইম কেন ওয়েস্ট করব, কাজকর্ম যেহেতু আছে ঘরে সেগুলো করে নিই। তো জামা কাপড়গুলো সব গোছানো হয়ে যাওয়ার পর বালিশের কভারগুলো গুছাচ্ছিলাম। পুরো মা নীল টিল দিয়েছে, কারণ সাদাতে নীল দিলে খুব সুন্দর লাগে। তো ওগুলো গোছানোর পরে এই যে আমার ড্রেসিং টেবিল, এটা পুরো আমি পরিষ্কার করলাম আজকে। তো দেখে না আমার ড্রেসিং টেবিলটা খুব অল্প স্বল্প পরিমাণে জিনিসপত্র আছে আর কি, কসমেটিক্স আছে, খুব বেশি ইউজ করি না, তাই জন্য বেশি নেই। আর নিচটা বাদ দাও, নিচটাতে আমার বেটুর প্যাম্পাস ট্যাম্পাস আছে, আর ইয়ারিংস কিছু আছে। তোমরা চাইলে কমেন্ট করো, আমি যদি দেখতে চাও আমার ইয়ারিং কালেকশন, আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো। তো এই হচ্ছে আমার পুরো ড্রেসিং টেবিল পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর সকাল থেকে এই কাজ করছিলাম আর কি। আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে, প্রচণ্ড গরম, আর কিছু করা নেই। তারপরে একটু স্নানে যাবো আর কি। আর বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, রাস্তায় খুব বেশি লোক বেরায় না আমাদের এদিকটাই আর কি, এত গরম যেহেতু। তো তারপরে আর কি কিছুক্ষণ পরে জামাইবাবু দই বড়া নিয়ে এলো, তো দই বড়াটা সবাই মিলে খেলাম, 4 জনের 4টে নিয়ে এসেছিল। খুব ভালো লাগলো দই বড়াটা খেয়ে, অনেকদিন পর খেলাম আর কি। এখানে মা, দিদি, আমি সবাই মিলে খাচ্ছি দই বড়া, জামাইবাবু আগে খেয়ে নিয়েছে। ফ্রেন্ডস, এখন এই যে স্নান টান আজকে একটু দেরি হয়ে গেছে, তো স্নান করে পুজো টুজো দিয়ে আর কি চুলকুল শুকিয়ে রান্নাঘরে এলাম। আর এখানে মা আর দিদি রান্না করছে। তোমাদের যে বলেছিলাম আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে ঘরে, তো যেহেতু বাড়িতে আমিও আছি, জামাইবাবু আছে, আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আর কি একটা স্পেশাল রান্না হচ্ছে। তো সেটা কি তোমাদের প্রচুর করে দেখাই। তো এই হচ্ছে সে স্পেশাল রান্না বিরিয়ানি হচ্ছে আজকে আমাদের বাড়িতে, ভেজ বিরিয়ানি, পনির সয়াবিন দিয়ে আর হচ্ছে ভেজিটেবলস দিয়ে, মানে ভেজ বিরিয়ানি হচ্ছে আজকে। এই যে অনেকটা হয়ে গেছে, শেষের দিকে আর কি। বিরিয়ানি চাল আছে এখানে, আর এখানে বিরিয়ানিটার এই যে প্রসেসিং চলছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল। আর এখানে পটলের তরকারি হবে, তাই জন্য মা পটল কেটে রেখেছে, আর পটল পোস্ত হবে। আর এখানে এই যে শাক ভাজা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকে মেনু। তো এটা হচ্ছে স্পেশাল, তো এই জন্য আজকে স্পেশাল বলে একটু স্পেশালভাবে ব্লগটা করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এটা হচ্ছে, তো চলো এটা পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে পুরো একদম দেখাচ্ছি। এখানে চলছে এখন প্রসেসিং। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই যে ভোগের থালা রেডি হয়ে গেছে, আর এই যে ভেজ বিরিয়ানি, কলমি শাকের ভাজা, পটল পোস্ত, আর হচ্ছে শশা। এই হচ্ছে আজকে আমাদের ভোগ, ভগবানকে ভোগ দেবো। তো চলো তুলসীপত্র দিয়ে নিচে ভগবানকে ভোগ দিই। আর এই হচ্ছে বিরিয়ানি, তোমাদের দেখিয়ে দিলাম, এই পটল পোস্ত। এই হচ্ছে আজকে স্পেশাল মেনু। তো চলো একদম খাওয়ার সময় দেখা হবে। এখন রান্নাঘরে চলে এসেছি, তো একটুখানি হরলিক্স বানাবো। তো এই যে চা টা আমরা খুব একটা খাই না, 3 কাপ হরলিক্স বানাবো, আমার দিদিরা জামাইবাবু। তো 3 কাপ হরলিক্স বানাবো এখন, তাই রান্নাঘরে চলে এসেছি, দুধ গরম করে নিয়েছি। তো এখন এই হরলিক্সটা ঢালবো আর কি। তো চা খাই না বলে আর কি হরলিক্সটাই ভালো লাগে খেতে, সেই আর কি হরলিক্সটাই বানাতে এলাম। আর যা গরম, মারাত্মক গরম আমাদের খড়গপুরে। তোমাদের কোথায় কোথায় গরম এতটাই বেশি যে আমার মতো তোমাদের ঘাম দিচ্ছে, কমেন্ট করে জানাও না। আমাকে প্রচণ্ড ঘাম দিচ্ছে গরমে। তো সবাই আর কি, আমরা যে ছাদে লাইট জ্বলছে, ছাদে মা দিদি সবাই বসে আছে, আর আমি হরলিক্সটা বানিয়ে সবাইকে দেবো আর কি। আমি দিদি আর জামাইবাবু খাবো আর কি, আমার জন্য লাল চা করবো। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো, এটাই চাই। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে একদম জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আর নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ, টাটা সবাইকে।